আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখছিলাম কিভাবে একটা সিম্পল নোট অ্যাপ বানাতে হয়। এই ভিডিওতে ওই নোট অ্যাপে আমরা এমবিবিএম, রুম রুম ডেটাবেজ, তারপর করোটিন না, ডিপেন্ডেন্সি ইনজেকশন আর লাইভ ডেটা কিভাবে ইউজ করে নোট অ্যাপ বানাইতে হয় সেটা দেখব। চলেন, গত ভিডিওতে দেখছিলাম আমরা এরকম একটা নোট অ্যাপ বানাইছি। সেখানে নোট ক্রিয়েট করা যাবে, আপডেট ডিলেট, এক কথায় কুরুড বলা যায়। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ডিলিট করলে ডিলিট হয়, আপডেট করলে আপডেট হয়। গত ভিডিওতে স্ন্যাক বারের একটা ড্যাশবোর্ডে যখন ডিলিট করবো আমি চেয়েছিলাম যে স্ন্যাক বারটা শো করবে, কিন্তু স্ন্যাক বারে ইরর দিচ্ছিল। তো এই ভিডিওতে সেটা দেখাবো কিভাবে স্ন্যাক বার অ্যাড করতে হয়। চলেন শুরু করা যাক। sn snackbar dot make binding dot root. ওকে, নোট। আপনারা যদি টোস্ট পারেন তাহলে স্ন্যাকবার খুব ইজিলি মেক করতে পারবেন। স্ন্যাকবার অ্যানিমেশন মোড ফেড দেব ডট শো। ওকে, এখন রান দেই। নোট ক্রিয়েট করব। ওকে, যখন ডিলিট করতেছে এখানে একটা নিচে নোট ডিলিটেড লেখা আসতেছে, একটু লক্ষ্য করেন। নোট ডিলিটেড। ওকে, তো চলেন আমরা ডিপেন্ডেন্সিটা অ্যাড করে ফেলি প্রজেক্টে। ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য আমার আগে একটা প্রজেক্ট আছে এলেক্সামার্ট নাম করে, ওইখান থেকে আমি সব কিছু নেব। ওকে, প্রথমে আমি লিপস ভার্সনে চলে যাব, এখান থেকে আমি ফিল্টার ভার্সনটা দিব। ফিল্টার ভার্সনটা লিপসে অ্যাড করব। ওকে, তারপর লাইব্রেরিতে অ্যাড করে দিব হিলটাকে। তারপর প্লাগইন অ্যাড করে দিব। ওকে, এটা সিন করে দিব। এরপর আমাদের করণীয় গ্রাডেল প্রজেক্টে এখানে লিপস প্লাগইনটা গ্রাডেল প্রজেক্টে সেট আপ করে দিব, ইমপ্লিমেন্ট করে দিব। এমবিভিএম এর পূর্ণরূপ হচ্ছে মডেল ভিউ মডেল। খুবই সিম্পল এবং সিম্পল করে দেখাবো। ওকে, এখান থেকে প্লাগইনটা অ্যাড করে দিব গ্রাডেল সেটিংসে, গ্রাডেল মডিউলে। ওকে, সিন করে দিলাম। এখন আমাদের ডিপেন্ডেন্সিতে অ্যাড করে দিব।
আচ্ছা এখানে একটা এরর দিবে, এটা বিষয় নয়। আচ্ছা আরেকটা বিষয় যেটা অবশ্যই দেওয়া লাগবে সেটা হচ্ছে যে আপনার ম্যানিফেস্টে যে এখান থেকে নেমটা বলে দিতে হবে, নেম ডট আচ্ছা এর আগে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট করতে হবে। মাই অ্যাপ নামে ক্লাস ক্রিয়েট করলাম যেটা এক্সটেন্ড করবে অ্যাপ্লিকেশনকে ওকে, এটার অ্যানোটেশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড হিল্ড অ্যান্ড্রয়েড অ্যাপ বলে দেব। এখন আমাদের নেমটা পাস করতে হবে, ডট মাই অ্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে পাস করতে হবে। ওকে, এখন আমাদের স্টেপ হচ্ছে আমাদের আগে যে নোট ডেটাবেজ আমরা একটা ক্যাম্পেনিয়ান অবজেক্ট ক্রিয়েট করছিলাম, আমরা এখন এটা এখানে দিব না, আমরা এখন ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে ডেটাবেসকে প্রোভাইড করব। তো চলেন এটা আমরা এখান থেকে কেটে দেই। আমরা এখন অ্যাপ মডিউল নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা এটা হচ্ছে মডিউল ইনস্টল, এটা সিঙ্গেলটন প্যাটার্ন ফলো করবে। আচ্ছা আমি এটাকে বলে দেব যে সিঙ্গেলটন কম্পোনেন্ট ক্লাস। ওকে, এখন আমরা কি প্রোভাইড করব আমরা এটাকে বলতে পারবো। আমরা একটা ডেটাবেস প্রোভাইড করব, একটা দাও প্রোভাইড করব। ওকে, ফার্স্টে আমরা হচ্ছে একটা ডেটাবেস প্রোভাইড করব, ফাংশন প্রোভাইড ডেটাবেস, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কনটেক্সটকে কনটেক্সট করে দেব কনটেক্সট। আচ্ছা এর আগে হচ্ছে এটা হচ্ছে আমরা প্রোভাইড করতেছি, তাই এটা পাস বলে দিতে হবে প্রোভাইড করতেছি। আর এটা সিঙ্গেলটন ওকে, এটা এক্সটেন্ড করবে নোট ডেটাবেসকে রিটার্ন করবে হচ্ছে room dot database room
database builder context class name node database class name হচ্ছে db room dot database builder context elemented query dot build ওকে বাট এখানে একটা এরর আছে এটা সলভ করতে হবে room dot database builder context is like node database আচ্ছা আমাকে 1 মিনিট সময় দিন আচ্ছা আমাদের ভুল হচ্ছিল যখন রিটার্ন করছি তখন আবার একটু দেখাই রিটার্ন করবে room database কে রিটার্ন করবে dot database builder context node database class java এবং database এর নামটা বলে দিই নামটা হচ্ছে node দিলাম node database দিলাম ওকে dot allow main thread query context dot java আচ্ছা এখানে আমাদের মেন কোয়েরি অ্যালাউ করতে হবে আচ্ছা আমার এখানে একটা খুব এরর দিছিল যেটা সলভ করতে পারলাম আর কি আমার নতুন করে ওপেন করা লাগছে অ্যান্ড্রয়েড স্টুডিও আমি আবার দেখাই এটা রিটার্ন room database builder context node database ক্লাসকে জাভা দেওয়া লাগবে ডট জাভা না দিলে এরর দিবে ডট অ্যালাউ মেইন থ্রেড কোয়েরিতে অ্যালাউ করতে হবে ডট বিল্ড করে দিতে হবে ওকে কন্ট্রোল অল্টার এল দিয়ে আমি লাইনটা ব্রেক করে দিলাম অটো অ্যালাইন হয়ে যায় আমরা একটা প্রোভাইড করব হচ্ছে নোট দাও প্রোভাইড করব প্রোভাইড লিখে দিই প্রোভাইড নোট দাও এন্টার ছোট হচ্ছে নোট দাও যেটা এক্সটেন্ড করবে হচ্ছে নোট দাওকে এখানে ডেটাবেসকে দিয়ে দিই নোট ডেটাবেস রিটার্ন করবে div dot note দাও ওকে আমাদের অ্যাপ মডিউলের কাজ শেষ হয়ে গেছে তো চলেন এবার একটা রিপোজিটরি ক্রিয়েট করি এই আমরা ফার্স্টে মডিউল থেকে রিপোজিটরিতে যাবে রিপো থেকে
ভিউ মডেলে যাবে, তারপর আমাদের মেইন যে ফ্র্যাগমেন্ট বা অ্যাক্টিভিটি থাকে সেইখানে যাবে। তো চলেন আগে রিপোজিটরি ক্রিয়েট করি। নোট রিপো দিলাম নাম, ওকে সরি প্রাইভেট ফাইল নোট দাও হচ্ছে নোট দাও, ওকে ফাইল নোটস। আরেকটা বিষয় যে আমরা যখন লাইভ ডেটা ইউজ করতেছি এই প্রজেক্টে, তাই আমরা নোট দাও থেকে এইখানে লাইভ ডেটাটা বলে দিতে হবে। লাইভ ডেটা লিস্ট হচ্ছে নোট, ওকে লাইভ ডেটা ভ্যাল নোটস ক্লাস ক্রিয়েট করলাম, নোট রিপোজিটরি এটাকে ইনজেক্ট করবে, কনস্ট্রাক্টর পাস করে দিলাম, লাইভ ডেটা লিস্ট হচ্ছে নোট, নোট দাও ডট গেট অল নোট। এখানে লাইভ ডেটা এরর দিচ্ছে সম্ভবত এর বড় হাতের, ওকে ডান। এখানে একটা ফাংশন নিলাম, নাম দেব হচ্ছে ক্রিয়েট, জাস্ট ক্রিয়েট করবে নোটটা। নাম নোট হচ্ছে নোট, নোট দাও ডট ইনসার্ট করবে, নোট ইনসার্ট করবে। সেম ওয়েতে ক্রিয়েট আপডেট ডিলিট ডিলিট আপডেট, ওকে। এখানে আমরা একটা লাইন শর্ট করতে পারি, সেটা হচ্ছে এটা না দিয়ে এখানে জাস্ট একটা ইকুয়াল দিয়ে, সরি, তাহলে কোডটা আরো দেখতে সুন্দর লাগবে এবং কম হবে, এফিসিয়েন্ট হবে কোডটা। ওকে আমি এখান থেকে কপি করি, নোট রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এখন নোট ভিউ মডেল ক্রিয়েট করতে হবে, নোট ভিউ মডেল, এটাও সেম ওয়েতে করতে হবে, বাট এটা ডিপেন্ডেন্সিতে অ্যানোটেশনের মধ্যে বলে দিতে হবে হিল্ট ভিউ মডেল। এখানে প্রাইভেট ফাইল রিপোজিটরিকে নোট ভিউ মডেলে নিয়ে আসতে হবে, রিপোজিটরি নোট রিপো, ওকে চলে এসেছে। এটা হচ্ছে আমরা যখন এমবিবি মার্কেটে করব তখন আমরা এই ওয়েতে ফলো করব, আবার যখন সাথে ডিপেন্ডেন্সও অ্যাড করব তখন আমাদের অ্যানোটেশন বলে দিতে হবে এবং এখানে ইনজেক্ট করে দিতে হবে কনস্ট্রাক্টরের মাধ্যমে।
আচ্ছা আমরা আগের কোডটা কপি করি নোট রিপোতে, এখানে আর এখানে অলমোস্ট সেম, বাট এখানে নোট দাও থেকে না, নোট এখান থেকে রিপোর্ট থেকে আসবে, রিপোর্ট থেকে নোটস আসবে। এই নোটসটা কিসের, এই নোটস মানে অল নোটস আসবে, এই রিপোর্ট থেকে আসতেছে। আমি ভেরিয়েবলের নাম দিয়েছিলাম নোটস, যেখান থেকে গেট অল নোটস পাচ্ছি, ঠিক আছে। ওকে, এখানেও রিপো করে দেব। এটা আমি জাস্ট ক্রিয়েট নাম দিয়েছিলাম, এখানে ক্রিয়েট নাম দিছি, আপডেট হবে রিপো ডিলিট হবে, সেম। মানে আপনি যদি এনভিভিএমটা বুঝে ফেলেন, আপনার কাছে সবকিছু ইজি মনে হবে। তো চলেন আমাদের অ্যানোটেশনের মাধ্যমে বলে দেই অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট, ড্যাশবোর্ড ফ্র্যাগমেন্টও বলে দেব, মেইন অ্যাক্টিভিটিতেও বলে দেব এটা অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট। ওকে, আচ্ছা এইখানে একটা বিষয় আছে, আমার একটা এরর আছে। আমাদের আগে যে ওয়েতে করছি সেখান থেকে আমাদের ডেটা আসতো ডিরেক্ট ডেটাবেস থেকে, কিন্তু এখন আমরা কি করছি, ডেটাবেস আলাদাভাবে প্রোভাইড করছি, তারপর হচ্ছে আমরা নোট রিপোজিটরিতে ডেটাবেস নিয়ে আসছি, তারপর আমরা ভিউ মডেলে আনছি, তারপর হচ্ছে সরাসরি অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্টে নিয়ে আসবো। সো আমাদের এই ডেটাবেস থেকে ডেটা আসবে না, আমরা এই লাইনটা কেটে দিব, আর আমাদের এই ডেটাবেসটা কেটে দিব। আমাদের ডেটা আসবে এখন ভিউ মডেল থেকে, প্রাইভেট ভ্যাল ভিউ মডেল, আমাদের নাম দিয়েছিলাম নোট ভিউ মডেল, নোট ভিউ মডেল বাই ভিউ মডেলস। আচ্ছা একটা এরর ধরছে, ভিউ মডেল বাই ভিউ মডেলস, তো এটা সম্ভবত ডুপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা সম্ভবত এই আপডেটের পরেই ডুপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা এখন আমাদের যে অল নোটস আসতেছে এটা কিন্তু ডেটাবেস থেকে আসতেছে, কিন্তু আমরা তো এখন ডেটাবেস থেকে আনতেছি না, আমরা তো আনতেছি ভিউ মডেল থেকে। এখন ভিউ মডেল থেকে আনবো, ভিউ মডেলটা বলে দেবো ভিউ মডেল ডট নোটস, নোটস মানে কি অল নোটস। ওকে, আর এই নোটসটা পাস হয়ে গেছে, আর এখন আমাদের ভিউ মডেল থেকে আসবে ভিউ মডেল, এখানেও আমাদের ডিলেট ভিউ মডেল থেকে আসবে, ডিলেট হবে ডিলিট। ওকে, আচ্ছা এখানে একটা এরর ধরছে, ক্যাস্ট এক্সপ্রেশন লাইভ ডেটা লিস্ট হচ্ছে না, এখানে সঠিক করে নয়, নোটস এখানে এরর আসার কারণ, আচ্ছা আমাদের ডেটা তখন আমরা আপডেট দেওয়ার জন্য আগে ওয়ান রিজিউমের মাধ্যমে আমরা আপডেট দিচ্ছি, এখন আমরা যেহেতু লাইভ ডেটা ইউজ করতেছি এখন আমাদের এটা লাগবে না। আচ্ছা এটা পরে দেখি, অ্যাডাপ্টারে আমরা ছোট একটা আপডেটের জন্য একটা লাইন কোড লিখবো, এখানে অলরেডি আমি এটা লিখে রেখেছি, এটা আমি জাস্ট এখানে বসাই দিব।
private val view model not view model by view models view model dot create करवे not create करवे view model dot update करवे update okay not রাস্তা এখানে এরর আসছে কেন এটা দেখতে হবে ওকে 100 পয়েন্ট রিপোজিটরি আচ্ছা আমাকে 1 মিনিট সময় দিন আচ্ছা এখানে এররটা আমি বুঝতে পারছি যেহেতু আমাদের ডেটা লাইভ ডেটার মাধ্যমে আসবে রিসাইকেলার ভিউ থেকে আমি বলে দেই ভিউ মডেলের নোটসগুলো আর আমাদের যে অ্যাডাপ্টার আছে ওইখানে এটা না দিলেও হবে বাট ওকে এররটা গেছে এখন ঠিক আছে not serializable live data ইউজ করছি not repository ঠিক আছে view model ওকে add node ওকে অ্যাডাপ্টার ওকে আচ্ছা আমরা লাইভ ডেটা ইউজ করছি বলে আমরা এই ফাংশনটা ইউজ করছি আর আমাদের আগে এখানে একটা প্রাইভেট ভেরিয়েবলের মাধ্যমে আমরা নোট লিস্টকে বলে দিচ্ছি বাট এখানে আমরা মিউটেবল যেহেতু এটা মিউটেবল হবে নোটটা তাই আমরা আলাদা একটা প্রাইভেট ভেরিয়েবলের নোট লিস্টে পাস করছি এখানে একটা সাবমিট লিস্ট আছে নোট মানে ডেটা ক্লাসে নিছি রান দিয়ে দেখি এটার মাধ্যমে আছে লাইভ ডেটা আপডেট হবে ভিউ মডেলটা ডুপ্লিকেটেড করে দিছে আচ্ছা ভিডিওটা আমি একটু পজ করি যেহেতু রানের তো একটু সময় লাগে আচ্ছা এখানে একটা এরর ধরছে এররটা এখন দেখতে হবে হেল্ড প্রসেসিং ডিড নট কমপ্লিট সি এরর
আমাদের দেখতে হবে ম্যানিফেস্টো। ওকে, ম্যানিফেস্টোকে অ্যাডাপ্টারে কোনো প্রবলেম আছে কিনা দেখি। নো প্রবলেম। টেবিল নেম serializable content by live data. Okay, but প্রবলেমটা কই দেখতে হবে। সরি, task Kotlin Craft বাট এখানে অ্যান্ড্রয়েড হিল্ড অ্যান্ড্রয়েড আর কম্পাইলার একটাও পাইনি। হিল্ড অ্যান্ড্রয়েড কম্পাইলার দুটোই দেওয়া হচ্ছে কিন্তু পাইনি একটা। হিল্ড ডট অ্যান্ড্রয়েড সেম বাট হিল্ড আরেকবার একটু রান দিয়ে দেখি। ভিউ মডেলে এরর দেখাচ্ছে সম্ভবত। ইনজেক্ট করছি ক্লাস ভিউ মডেল। দেখা যাক এররটা চেক করা যাক। এখনো এরর দিচ্ছে, আমি জানি না এটা কেন অটো ক্রিয়েট হলো। এটা লোকাল ডিস্ক এইভাবে ক্রিয়েট হওয়ার কারণ কি বুঝতে পারিনি। আমাকে 1 মিনিট সময় দিন। আচ্ছা, এখানে ভিউ মডেল এক্সটেন্ড করে আরেকবার রান দিয়ে দেখি। ভিউ মডেল আমি জানি না সেই সময় লোকাল ডিস্কেও অটো ওপেন হয়েছে, এটা কেন হয়েছে আমার জানা নেই। অনেক এরর খাচ্ছি। ডিপেন্ডেন্সি আসলে একটা ফালতু জিনিস, এরর দেয় বারবার। আচ্ছা, আমি এখানে তো রিপোজিটরিতে ক্রিয়েট করে ফেলছি।
আচ্ছা এখানে প্রোভাইড যখন করছি অ্যাপ মডিউল থেকে প্রোভাইড নোট দাও, এটা কল হয়নি। হ্যালো, আচ্ছা আমার যেখানে এরর দিছিল এটা সলভ করতে পারছি। এটা আছে অ্যাপ মডিউলে আমাদের যে প্রোভাইড করছে, এটা নোট ডাউটা প্রোভাইড করছে, আমরা এটা এখানে অ্যানোটেশনের মাধ্যমে উল্লেখ করে দেই নাই, দ্যাটস ওয়াই আমি এই এররটা খাইছি। আপনারা যখন এই বিশেষ করে হিল্ট নিয়ে কাজ করবেন খুব সাবধানতার সাথে কাজ করবেন, অ্যানোটেশনগুলো মিস করবেন না। আমরা প্রোভাইড অ্যানোটেশনটা দিয়ে দেব, দিয়ে রান দিলেই আশা করছি রান হবে। ওকে, এবার আর কোনো এরর দেওয়ার কথা না, রান হয়েছে, অ্যাপ ক্র্যাশ করে নাই। ওকে, এখন আমরা একটা নোট ক্রিয়েট করব, টাইটেল দিলাম, ডেসক্রিপশন, সেভ নোট। হ্যাঁ, নোট সেভ হয়েছে, লাইভ ডেটার মাধ্যমে সেভ হচ্ছে। ওকে, নোট সেভ করলে সেভ হবে। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং করছি তো, দ্যাটস ওয়াই আমার মূলটা স্লো করতেছে। যখন এটা ফিজিক্যাল ডিভাইসে রান দেবো অনেক ফাস্ট কাজ করবে। ওকে, এখন ডিলিট করলে ইজিলি ডিলিট হবে। হ্যাঁ, নোট ডিলিটেড, এডিট করতে পারবো 3 ওকে, ডিলিট। সো এই ছিল ভিডিও, ভালো করে বোঝাইতে পারি নাই, চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে ভালো করে বোঝানোর জন্য। নেক্সট ভিডিওতে আমরা নোট অ্যাপ একটা এক্সপেন্স ট্র্যাকিং অ্যাপ বানাবো, তো দেখি ইউআইটা কেমন হবে। আপনারা চাইলে আমি ইউআইটাও ডিজাইন করে দিতে পারবো। এই অ্যাপটা আমি বানাবো, এটার জন্য 3টা ভিডিও হতে পারে বা 2টা লাগতে পারে। আপনারা যদি চান বলতে পারেন, আমি এই অ্যাপটা বানানোর চেষ্টা করব। তো আজকের অ্যাপটা সেভাবে ভালো করে দেখাইতে পারি নাই, তবে সামনের ভিডিওগুলো চেষ্টা করব কিভাবে। ওকে, এই ছিল ভিডিও।